জি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের দেশে আমরা যখন যে সরকারকে ক্ষমতায় দেখি, তারা আসে এই যে বাংলাদেশের হিউজ বেকার সমস্যা, তাদের চাকরি নেই। অনেকেই বেসরকারি চাকরি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পাচ্ছে না। বেকার দিন, দিন লাখ, লাখ বেকার আসতেছে। এর মাঝে আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন করলেন। আপনারা কি এটার সাথে একমত? আমি একমত হতে পারলাম না। কারণ যদি বলেন কেন? কথা হচ্ছে আমাদের মতো দেশে যেখানে দরিদ্রের সীমার নিচে হাজার হাজার লোক, লাখ লাখ কোটি কোটি লোক দারিদ্র সীমার নিচে আসলে বসবাস করে, এই দেশে সরকারি চাকরিতে কত সুযোগ সুবিধা দেওয়া মানে যারা বেকার আর যারা নিম্ন আয়ের লোকজন, তাদের জীবন আরো দুর্বিষহ করে দেওয়া। যদি বলেন কেন সরকারি চাকরিজীবী পরিশ্রম করে, তাদের তো আমার যদি পাওয়ার থাকতো, আমি যদি সরকারের কোনো অংশে থাকতাম, তাহলে সর্বপ্রথম আমি সরকারি চাকরি নিয়োগ ১০ থেকে ২০ বছর নিয়োগ বন্ধ করে দিতাম। যদি বলেন কেন? হ্যাঁ, সরকারি চাকরি নিয়োগ ১০ বছর বা ২০ বছর বন্ধ থাকতো। থাকার কারণটা হচ্ছে যত দুর্নীতি, চাকরির ঢোকার সময় দুর্নীতি, সর্বোচ্চ সর্বোচ্চ জায়গায় দুর্নীতি। যেকোনো সরকারি চাকরি ক্ষেত্রে আপনার দেখবেন দুর্নীতি, দুর্নীতি আর তাদের যত সুযোগ সুবিধা। আমাদের মতো দেশগুলো কেন আজকে এত বেকার সমস্যা সমাধান করার জন্য আসলে কোনো পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখি না। তো সর্বপ্রথম আমি বলবো যে আমাদের এইরকম ছোট হিউজ পপুলেশনের দেশে কিছু লোককে এত সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তো তাদেরকে অত সুযোগ সুবিধা না দিয়ে আমরা সরকারি চাকরি যদি টোটালি সার্কুলার করে দিয়ে যত বেকার আছে তাদেরকে আমরা খণ্ডকালীন নিয়োগ দিতাম, তাহলে একই বেকার সমস্যার সমাধান হতো। দ্বিতীয়ত, চাকরিতে যে ঢোকার আগে বিভিন্ন ঘুষ, দুর্নীতি এগুলো আসলে থাকতো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই হিউজ পপুলেশনের দেশে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার, চাকরি নেই, এই সমস্ত দেশে কিছু লোককে খুব বেশি সুযোগ সুবিধা দেওয়া মানে গরিবদেরকে আরো গরিব করে রাখা। আমার কাছে মনে হয় এটা। তো বেকার সমস্যা সমাধানের জন্য কিছু মেইন পয়েন্ট বলবো। কেন সরকারি চাকরি সার্কুলার ১০ বছর বা ২০ বছর বন্ধ রাখতে পারলাম? বন্ধ রাখার কারণ হচ্ছে, সাপোজ আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে উপজেলায় ২০টা। তো ২০টা প্রাইমারি স্কুলে কতজন টিচার? একটা করে স্কুলে ৪টা করে, মিনিমাম ৪টা করে টিচার। ৪টা করে টিচার, ৪ কোটি ১০০ টিচার। তো আমরা এখানে ৪টা করে টিচার না নিয়ে আমরা এখানে ১৫টা করে টিচার নিতে পারবো। যদি বলেন কেন, কিভাবে? হ্যাঁ, আমরা যদি ওই স্কুলে, ওই সমস্ত স্কুলে, ওই এলাকায় যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বেকার ঘুরে বেড়াচ্ছে, সরকারি চাকরি নেই বা পুরো বেসরকারি চাকরি নেই, তাদেরকে যদি আমরা খণ্ডকালীন নিয়োগ দিতাম, তাহলে কি হতো? আর আমাদের দেশে যে ধরাবাঁধা নিয়ম, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, মনে করেন ৪ জন টিচার সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস নেবে, এই যে আমরা ধরাবাঁধা একটা সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমটাকে আমরা পরিবর্তন করতাম। সিস্টেমটা পরিবর্তন করতাম এভাবে যে একটা করে স্কুলে যদি ৪ জন করে টিচার থাকে, বাচ্চাদেরকে আসলে কত লং টাইম পড়াতে গেলে বাচ্চাদের দুপুরে লাঞ্চ দিচ্ছে সরকার। বাচ্চাদের এত লং টাইম দেওয়া যাবে না। বাচ্চাদের সর্বোচ্চ ৩ ঘন্টা, ৩ ঘন্টা যদি ৬টা সাবজেক্ট থাকে, ৩ দিন ৩টা সাবজেক্ট আর ৩ দিন ৩টা সাবজেক্ট, এভাবে ৬টা সাবজেক্ট করতে হবে এবং তারা শিফট অনুযায়ী ডিউটি করতো টিচাররা। যেখানে ৪টা টিচার আছে, যদি
শিফট অনুযায়ী ডিউটি করে, যে এক ব্যাচ পিরিয়ড হয়ে যাবে সকাল 6টা থেকে 7, 8, 9, 9টা পর্যন্ত। টিচার সহ 4 জন টিচার সহ বের হয়ে যাবে, আবার 4 জন টিচার আসবে, আবার স্টুডেন্ট আসবে, আবার 4 জন টিচার। এভাবে যদি আমরা 5টা পর্যন্ত 3 ঘন্টা পর পর শিফট করে যদি বাচ্চাদেরকে দেই, একে দুপুরে খাবার দেওয়া লাগে না। পাশাপাশি তাদের এই যে টিচাররা, মানে যারা খণ্ডকালীন চাকরি করবে, তাদেরকে যদি আমরা 10,000 টাকা করে দিতাম, টিচারদেরকে 10,000 টাকা করে দিতাম, তারা 3 ঘন্টা বা 3 ঘন্টা ডিউটি করে যদি বাসায় চলে আসে, ওই টিচাররা মাসে 10,000 টাকা তার স্কুল থেকে জব করবে। পাশাপাশি সে নিজ এলাকায় যেহেতু থাকবে, সে নিজের পরবর্তীতে বাসায় এসে গরু লালন পালন করবে, কৃষি কাজ করবে, তার যদি আরো কোনো ব্যবসা বাণিজ্য থাকে সেগুলো উনি পরিচালনা করতে পারে। আর একই প্রতিষ্ঠানে যেখানে এখন 500 শিশু পড়াশোনা করে, সেখানে আমরা 1,015 থেকে 2,000 শিশু দিনে আমরা রুলিং করতে পারতেছি। তো এইভাবে যদি সারা বাংলাদেশে এই সিস্টেমে দেওয়া হয়, তাহলে আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত বেকার স্টুডেন্টরা ছিল, ঘুরে বেড়াচ্ছে, তারা কি হতো, একটা স্কুল থেকে একটা 3 ঘন্টা ডিউটি করে একটা টাকা পাইতো। পাশাপাশি ওই ছেলেগুলো আবার বাড়িতে বিভিন্ন সাংসারিক কাজকর্ম করতে পারতো। সাপোজ একটা স্কুলের কথা বললাম, আরো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলো সকাল 8টার সময় শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত চলে। ওই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে যদি আমরা বেকারদেরকে নিয়োগ দিতাম 3 ঘন্টা করে, তাদেরকে স্যালারি দেওয়া হয়তো 5,000 বা 10,000, তারা শিফট অনুযায়ী ডিউটি করতো, 3 বা 4 ঘন্টা ডিউটি করে বাসায় যেত, আরেক শিফট আসতো, ওইভাবে 5টা পর্যন্ত ডিউটি করতো। তাহলে একই প্রতিষ্ঠানে আমাদের লোক বেশি কাজ করতে পারতো এবং বেকার যারা ছিল তাদের কর্মসংস্থান হয়তো। ওই বেকাররা কি করতো, 3 ঘন্টা ডিউটি করে বাসায় গিয়ে আবার তাদের সাংসারিক কাজকর্ম করতে পারতো। এটা জাস্ট বললাম। সাপোজ আপনার উপজেলায় একটা হসপিটাল আছে, সেখানে যদি সরকারি ডক্টর না দিয়ে যারা মেডিকেল সবেমাত্র পাস করছে তাদেরকে যদি খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়, যে আপনি 4 ঘন্টা মেডিকেল ডিউটি করবেন শিফট অনুযায়ী, আপনি সকাল 6টার সময় আসবেন, 7, 8, 9, 10টা পর্যন্ত 4 ঘন্টা ডিউটি করবেন, আপনি বেরোয় যাবেন আধা ঘন্টা ব্রেকে 10:30টার সময়, আর 4 জন ডক্টর আসবে আবার দেখবে। এভাবে যদি আমরা সকাল 6টা থেকে রাত 12টা বা 24 ঘন্টায় যদি 4 জন করে ডক্টর দিয়ে ইয়ে করি, তাহলে আমাদের কতজন ডক্টর ওখানে চাকরি করতে পারবে? আর রোগীদেরকে বাইরে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সবসময় যদি আমার ডক্টর থাকে তাহলে তো ওখানে রোগী সবসময় যাবে। তো আমার কাছে সব মিলে মনে হয় যে আসলে আমাদের মতো দেশে বেকার সমস্যা নিয়ে আসলে কেউ প্রপারলি চিন্তা ভাবনা করে না। সাপোজ একটা ফ্যাক্টরিতে, ঢাকা শহরে অনেক ফ্যাক্টরি আছে, একটা ফ্যাক্টরিতে 1,000 লোক কাজ করে। সকাল 8টার সময় ডিউটিতে ঢোকে, বের হয় রাত বা বিকেল 5টা, তাহলে 8টা থেকে 5টা 8 ঘন্টা 1,000 লোক, তারা বেতন পায় 15,000 টাকা। যদি ওই একই ফ্যাক্টরিতে ওই ফ্যাক্টরিটা রাত 12টা পর্যন্ত চলবে, মালিক বলতে চায় তাদের প্রতিষ্ঠান সবসময় থাকে, 4 ঘন্টা করে ডিউটি করা, যদি খণ্ডকালীন যারা জব করার দরকার তারা যদি খণ্ডকালীন 4 ঘন্টা করে ডিউটি করে, 4 ঘন্টা ডিউটি করে তার 5,000 টাকা দেয়, 5,000 4 ঘন্টা বের হয়ে আসে, উনি আরো বিভিন্ন কাজকর্ম করতে পারবে সাংসারিক, অথবা ঢাকা শহরে রিক্সা চালাতে পারবে, ভ্যান চালাতে পারবে, একটা চায়ের দোকান দিতে পারবে, অথবা ওখানে 4 ঘন্টা ডিউটি করে এসে অন্য আরেকটা কাজ করতে পারবে, বা উনি যদি এক্সপার্ট হয় একটা প্রতিষ্ঠানে যাবে। এভাবে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি হবে। যদি আমাকে সুযোগ দেওয়া হতো যে আপনি আমাদের দেশে কর্মসংস্থানের একটা সিস্টেম করেন, তাহলে আমি এই সিস্টেমটাই হয়তো করতাম, যে শিফট অনুযায়ী আমাদের মতো এই সকল ছোট ছোট দেশে, যে সকল রাষ্ট্রে হিউজ পপুলেশন, আমরা লোকদেরকে আসলে কর্মসংস্থান দিতে পারি না, কর্ম দিতে পারি না। তাদের এই সমস্ত দেশে একটা ব্যক্তিকে আপনি 30 বছর একই পোস্টে রাখবেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন, আর অথচ ওই পোস্টে ওই সুযোগ সুবিধা দিয়ে আপনি কিন্তু খণ্ডকালীন লোক রুলিং করতে পারেন, সেখানে আরো একটা লোকের জায়গায় আরো 20টা লোক ওই কর্মসূচি ওই জায়গায় করে খেতে পারবে। তো আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত লোকজন বাইরের দেশে থাকে, তারা বলে যে আসলে ওই দেশে দিনে 24 ঘন্টা লোকজন চলাফেরা করে, সবকিছুই খোলা থাকে, সবকিছুই পাওয়া যায়, সবকিছুই অ্যাভেলেবেল রাত দিন 24 ঘন্টা। তো এই সময়
আমাদের দেশের সরকার কিন্তু টাইমিং করে দিচ্ছে যে 8টার মধ্যে সবকিছু বন্ধ করতে হবে। আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, যে দেশে সবসময় লোকজন চলাফেরা করে, ওই দেশের লোকই সকালে যে এক লোকই কি সবসময় ডিউটি করে? না, ওই দেশে হচ্ছে শিফট অনুযায়ী ডিউটি করে। 4 ঘন্টা পরে সে চলে আসবে, আর 4 ঘন্টা আরেক টিম যাবে, আর 4 ঘন্টা আরেক টিম যাবে, এই যে বের হয়ে যাবে, আসবে, রাস্তায় চলাফেরা করবে, রাস্তায় চা খাবে, ইয়ে খাবে, এই যে সবসময় চলাফেরা করে। তাদের একই প্রতিষ্ঠানে লোকজন শিফট ডিউটি করার কারণে অনেক লোকজন লাগতেছে, এবং ওই সময়টা ডিউটি করে তারা আরো অন্য খণ্ডকালীন আরো অনেক জায়গায় তারা নিজের ব্যবসা বাণিজ্য বা আরো অন্য কিছু যদি তারা থাকে, মনে করেন শিক্ষার কথা বললাম যে গ্রামের যে আহ, বেকার স্কুল যদি খণ্ডকালে ডিউটি হতো 4 ঘন্টা করে ডিউটি করবে, 4 ঘন্টা পরে এক শিফট চলে যাবে, আবার বাচ্চারা আসবে, আর কিছু টিচার, এই যে টিচাররা যারা খণ্ডকালে চাকরি করতো, যারা এক্সপার্ট, তারা বাসায় গিয়ে ফ্রিল্যান্সিং করতো, নিজে কম্পিউটার কিনে আহ, তারপরে বাসায় গরু ছাগল লালন পালন করতো। তো বিভিন্ন কাজকর্ম আসলে করতে পারতো, তাদের একটা টেনশন মুক্ত থাকতো যে আমি তো স্কুল থেকে মাসে 10,000 টাকা পাবো, পাশাপাশি আমি আমার অন্য যে টাইমটা আমি 4 ঘন্টা টাইম আমি স্কুলে দিচ্ছি, আর যে বাকি টাইমটা আমি আমার পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য আমি ফ্রিল্যান্সিং করবো। আমি মনে করেন সোশ্যাল মিডিয়ায় একটি থেকে বিভিন্ন কাজ শিখবো, অথবা আমার ফার্ম দিয়ে গরু বাছুর লালন পালন করবো। তাহলে কি হইতো, একই লোককে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি লোকের দিয়ে গিয়ে কি হচ্ছে, আমরা হাজার হাজার বেকার লোক তৈরি করতেছি। সকলকে ধন্যবাদ।